মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে এবং শিববাটি, কাটনারপাড়া, বৃন্দাবনপাড়া, ফুলবাড়ি, মাটিডালি, বিভিন্ন জায়গা থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান মুমিন মুত্তাকিরা, যারা অনেক কষ্ট করে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে ব্যয় করে, সময় ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য মুজাহাদানার ভূমিকা পালন করে, যারা আল্লাহ রব্বুল আলামিন ওনার পবিত্র ঘরে এসে উপস্থিত হয়েছেন, অ্যাটেন্ডেন্স দিয়েছেন। ছবি মুক্ত, ভিডিও মুক্ত, ইন্টারনেট সহ সারা জগতের জিনারাই, পুরুষ মহিলা জিন ইনসান, পুরুষ মহিলা জিন ইনসান, জিনারাই আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক রেখেছেন অথবা হকের অনুসন্ধিৎসু হয়ে আমাদের কাছে যাতায়াত করছেন। আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। আমাদের কোনো রকমের গতানুগতিক কোনো দল, মত, ব্যক্তি, স্বার্থ নিয়ে আমাদের কোনো কথা নয়। আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মহব্বতকে, বুখারী শরীফের ওই হাদিসের মিসদাক, আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়। আল্লাহ যেন ওই হাদিসের মিসদাক বানিয়ে আমাদের সবাইকে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর নাসর করান, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। সেই ঈমান, সেই আমল, আকীদায় বলিষ্ঠভাবে কবুল হওয়ার ক্ষেত্রে আমাদের এই মহব্বত, আমাদের হকে অনুসন্ধিৎসু ভূমিকা যেন আল্লাহ পাক ওসিলা হিসেবে কবুল করেন। যেই ঈমান, আমল, আকীদায় আল্লাহ সন্তুষ্ট হয়ে সাহাবায়ে কেরামের মতের সাথে এক মত রেখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন, সেই গ্রহণযোগ্য, কবুলযোগ্য ঈমান, আমল, আকীদায় বলিষ্ঠ ভূমিকার ক্ষেত্রে আমাদের এই মহব্বত যেন আল্লাহ ওসিলা হিসেবে কবুল করেন, আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিন, খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সে রব্বুল আলামিনের দরবারে যিনি রমজান মুবারকের পূর্ব জুমায়, মুকাদ্দিমাতু রমাদান, এই শাবান চাঁদের শেষের জুমাতে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য তারই পবিত্র ঘরে আসবার, বসবার সময় নিয়ে একটু আল্লাহর সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করবার তৌফিক দিয়েছেন। আমরা ওই মালিকের দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। দরুদ ও সালাম পড়ছি দুজাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরি মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখিরি রাসূল, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আলাইহিমুস সালাম আসার সুযোগ নেই। তিনি হলেন আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির উপরে দরুদ সালাম একবার পড়লে আল্লাহ খুশি হয়ে মিনিমাম 10 ঊর্ধ্বে 70 বার রহমত নাজিল করেন। ওই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়লে আল্লাহর আদেশ হিসেবে আল্লাহর ইবাদত হয় এবং আল্লাহর জিকির হয়ে যায়। ওই নবীর উপর দরুদ আর সালাম পেশ করে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ পাকের সকল রহমতের দরজা খুলে যায় এবং নবীজির জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দরুদ সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মুসলমান মহিলা, পুরুষ, জিন ইনসান, আপনাদের খেদমতে আমি আরজ করছি, সামনে রমজানুল মুবারক, রমজানুল মুবারক এসে গেছে। আমাদের অনেক আলোচনা রমজানুল মুবারক সম্পর্কে আছে। তো রমজানুল মুবারকের ভূমিকায় প্রথমেই আমরা বলতে চাই, সেটা হলো রমজানুল মুবারক মডেল টেস্ট হিসেবে আল্লাহ পাক দিয়েছেন পুরা বৎসরের 11টি মাস যেন তারা রমজানের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন দুনিয়াতে চলে, আমল করে। রমজান মুবারককে যেমন হারাম কাজ করা যায় না রোজা রেখে, রমজানের বাইরে যেন তেমনই কেউ হারাম কাজ না করে। রমজান মুবারককে যেমন আল্লাহর হুকুম মান্য করা যায় না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত বাদ দেওয়া যায় না, রমজান মুবারকের বাইরে যেন তারা ওইভাবেই চলার চেষ্টা করে। তাহলে তাদের পুরা জিন্দগিটাই যেন রমজান মুবারক এর মর্যাদা, মর্তবা আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে রমজান মুবারকের শিক্ষাটা কি, রমজান মুবারকের শিক্ষা কি। এই মুকাদ্দিমাতু রমাদান, এই জুমাতে আমরা এই কথাই বলছি, আল্লাহ বোঝাচ্ছেন তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করার চেষ্টা করো,
আমি আল্লাহ তোমাদের চেষ্টা সফল করে দিয়ে তোমাদেরকে রমজান মুবারকের পরিপূর্ণ ফায়দা, ফজিলত, ফুজুয়াত, মাগফিরাত, প্রথমে রহমত, তারপরে মাগফিরাত, তারপরে ইতকু মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেব। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টাটা আমাদের দায়িত্ব। মানুষগুলি কি করে ভালো পথ পাবে, চেষ্টাটা আমাদের করতে হবে। কোনো জুলুম নেই, আমরা জুলুম করে কাউকে ইসলাম দিতেও পারবো না, জুলুম করে কাউকে ইসলামের বিপক্ষবাদ কাজ থেকে বাঁচাতেও পারবো না। তবে কোন ইসলাম বিরোধী বাতিল অপশক্তির সাথে আমরা কোনোদিন আপোষও কোনোদিন করব না, ইনশাআল্লাহ। এটা আমাদের টার্গেট। এটা কি জোরে বলুন? টার্গেট। জুলুম করব না। নসিহত করা হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে। কোনো কিছু যদি আপনার আমলের, আপনার দলের আমলের বাহিরে চলে যায়, আকীদার বাহিরে চলে যায়, আপনাকে বুঝতে হবে আপনার ভিতরে ভুল আছে। এই ভুলটা সংশোধনের জন্য যেই জিনিসগুলি আপনার অজানা, আল্লাহ আমাদের দয়া করে জানিয়েছেন, আমরা তা জানিয়ে দিচ্ছি। যে জিনিসগুলি আপনি জানা আছে, দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে, দুনিয়ার লোভে আপনি ভুলে গিয়েছেন, ওই ভুলে যাওয়া জিনিসগুলি আমরা স্মরণ করে দিচ্ছি। যেই জিনিসগুলি আপনি জানেন কিন্তু সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছিলেন, ওলি আউলিয়া যেভাবে বুঝেছিলেন, আপনি সেভাবে না বুঝে দুনিয়াবি বাতিল ফেরকা যেভাবে বুঝে সেভাবে বুঝেছেন, ওই বুঝটা ডাইভার্ট করে, দুনিয়া বাতিল ফেরকার বুঝ থেকে ডাইভার্ট করে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের ওই মতপথের দিকে নিয়ে আসার প্রচেষ্টা আমরা করছি। এরপরেও আমাদের কথা আছে, আমাদের কথায় যদি কোনো ত্রুটি হয়, বিচ্যুতি হয়, ভুল হয়, তো আরে ঝিওমেন, হতেই পারে ভুল। আমরা আপনার কাছে তওবা করে মুরিদ হয়ে যেতে চাই। এমন কোন বাহাদুর ব্যক্তি যদি থাকেন, আমাদেরকে মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ রইল, আপনারা তওবা করাবেন। আর নয়তো বা আপনারা তওবা করে আমরা একই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে সত্যিকারের দাওয়াত, সত্যিকারের বায়াত, সত্যিকারের ইতাআত, সত্যিকারের জিহাদ, সত্যিকারের আল্লাহর মদতপূর্ণ খেলাফত কায়েমের ক্ষেত্রে এক হয়ে যায়। ঠিক না? ঠিক জোরে বলুন। এটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্যের ভিতরে কোনো লৌকিকতা নেই, আমাদের ব্যক্তি সত্তা, পার্সোনালিটি, আমাদের দল মত কোনো কিছু নেই। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট আওয়ার ম্যাটার অর পার্টি অর পার্সোনালিটি। আপনার কোনো বিষয় নিয়ে আমাদের অবজেকশন নয়। অবজেকশন হলো কোরআন সুন্নাহর নাম করে যত 2 নম্বরই করছেন, ধাপ্পাবাজি করছেন, ছলচাতুরি করছেন, সব ছলচাতুরি ধাপ্পাবাজি বন্ধ হয়ে যাবে মালিক যদি টান দেন। এই টান দেওয়ার আগেই আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলমুখী হয়ে যেতে পারি, এই চেষ্টাটাই আমরা করছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, ও মুমিনেরা, মুমিন বলে যারা দাবি করো, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world, O believers of this world. আয়াত শরীফ নম্বর 118 কোরআন শরীফ, সূরাতুল বাকারা, মাদানিয়া। মাই আল্লাহ স্পিকিং, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের মদিনায় অবতীর্ণ সূরা 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, 183 নম্বর আয়াত শরীফ রব্বুল আলামিন বলেন, নোটিশ দিলাম মুমিনদেরকে, যারা মুমিন বলে দাবি করো, যারা মুসলমান মুমিন বলে নিজেকে প্রমাণ করতে চাও, ওই ফিমেল অর ফিমেল হতে পারো, পুরুষ অথবা মহিলা হতে পারো, বৃদ্ধ অথবা বৃদ্ধা হতে পারো, ছাত্র ছাত্রী, যে কোনো ব্যক্তি হও, মুমিন যিনি দাবি করবেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন, আমি নোটিশ করলাম, আদেশ জারি করে দিলাম, অর্ডার ক্রিয়েট করলাম, তোমাদের জন্য রমজানুল মুবারকের রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম। কি করে দিলেন? ফরজ করে দিলেন। রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেল। কারণটা কি? বান্দা বলতে পারে, আমার বাড়িতে খাবার আছে, আমার বাড়ি ভরা খাদ্য,
আমার বাড়িতে বৈধ স্ত্রী, আমার বাড়িতে অসংখ্য অগণিত নিয়ামত, পানি টিউবওয়েল ভরা, তারপরে আমি না খেয়ে থাকবো, ক্ষুধা তৃষ্ণা অনুভব করব, স্ত্রীর সহবাস থেকে নিজেকে দূরে রাখবো, ব্যাপারটা কি আল্লাহ? কি ফায়দা? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এটা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রমজানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করতে পারো, রমজানুল মুবারকের পরিপূর্ণ আল্লাহ প্রদত্ত সমস্ত নিয়ম নীতি যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানায়ে দেব। কি বানিয়ে দিবেন? মুত্তাকি। মুত্তাকি মানে কি? মুত্তাকি কাকে বলে? আল্লাহ বলেন, মুত্তাকি যখন একটা মানুষ হয়ে যায়, ওই বান্দার জন্য আসমান জমিনের সমস্ত রহমত, শান্তি, বরকতের দরজাগুলি খুলে যায়। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ, it's speaking of what Allah Pak, ayat sharif number 96 in Suratul Araf, at the part of 8 surah number 7 in Quran Sharif, Suratul Araf. My Allah speaking, oh believers of this world, this notice only for believers are muttaqi. I shall must open all kinds of door of peace of this world and the sky for my believers and my religious and hadithic and Quranic fastmen and my muttaqi. It's speaking of for Allah Pak, not for the believers or no Muslim. Allah bolen, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা আসমান আর জমিনের সমস্ত রহমত, শান্তি, বরকতের দরজা দুনিয়ার কাফির, মুশরিক, বেদিন, বদ্দিন, মুনাফিক, ধর্মের লেভেলধারী বেঈমান, বাতিল ফেরকার জন্য আমি আল্লাহ খুলে দেই না। আমি আসমান জমিনের রহমত, শান্তি, বরকতের দরজাগুলি অবশ্যই অবশ্যই আমার নেককার মুমিন মুত্তাকি বান্দা বান্দির জন্য খুলে দিয়ে থাকি। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বললেন, আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজা খুলে যায় কেউ মুমিন হওয়ার পরে যদি মুত্তাকির পোস্টটা পেয়ে যায় তাদের। ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোন জনপদ, কোন এরিয়া, কোন দেশ, ওই দেশের মানুষগুলির মধ্য থেকে যারা মুমিন হয়, মুমিন হয়ে শুধু মুমিনের লেভেল লাগায় 2 নম্বরই করে না, মুত্তাকি হয়। সুবহানাল্লাহ বলুন। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকির ব্যাখ্যা যদি করা হয় মাসের পর মাস লাগবে। তবে এক কথা আমি বলছি, আল্লাহ এত সহজ প্রক্রিয়া, সহজ সিস্টেম জানিয়ে দিলেন যে রমজান মুবারকের পরিপূর্ণ হক যদি কেউ আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বানাবো। কি বানাবেন জোরে বলুন? মুত্তাকি বানাবেন। তো মুত্তাকি হলে মজা আছে না নাই? জোরে বলুন। দুনিয়াতে রহমতের দরজা খুলে যাবে, বরকতের দরজা খুলে যাবে, শান্তির দরজা খুলে যাবে। এখানে কি শেষ? এবার আমার আল্লাহ বলেন, মারা যাবে যখন কি হবে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বুঝাইলেন, যদি কেউ মুত্তাকি হয়ে যায়, যদি কেউ আল্লাহর ভয় নিজের ভিতরে ঢুকাতে পারে, রমজানুল মুবারকের হক আদায় করে যারা রোজা রাখলো, এখানে আল্লাহর ভয় প্রমাণ হয়ে যায়। দুনিয়ার সব মানুষ দেখবে না, খাইলে আল্লাহ দেখবে। দুনিয়ার কেউ দেখবে না। ঘরের ভিতরে যদি সিটকানি মেরে দেয়া, যদি ভিতরে দরজা বন্ধ করে দিয়ে পেট ভরে খায়, দুনিয়ার কেউ দেখার সুযোগ থাকবে না। পুকুরের ভিতরে গিয়ে ডুব মেরে জম্মের মতো তৃষ্ণা যদি নিবারণ করে, দুনিয়ার কেউ দেখার সুযোগ থাকবে না। আমার মালিক বলে, এরা আমার জন্যই
কেবলমাত্র ভয় করে ওরা রোজা রাখে, কারণ পানির নিচে কেউ দেখবে না, আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। ঘরের ভিতরে কেউ দেখবে না, কোনো জায়গায় কেউ দেখতে পাবে না, এমন বড় বড় দুর্গম এরিয়া আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। এই দেখার ভয় যার ভিতরে ঢুকে গেল, সেই তো রমজান মুবারকে রোজা রাখতে পারবে। এই জন্য ওই বান্দাগুলিকে আমি আল্লাহ ভীতু মর্যাদা দান করে ক্ষান্ত হলাম না। ওরা যখন ইন্তেকাল করবে, ওদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, আসমান জমিনের সমান প্রশস্ত বিশিষ্ট দুইটি জান্নাতের মর্যাদা আমি আল্লাহ দান করব। দুই জান্নাত, দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানাই দিবেন। আল্লাহ বলেন, এ ব্যাপারে অস্বীকার করার ক্ষমতা জিন এবং মানুষের কোন রকমের বড় শক্তি কোন যুবক যুবতীর নাই, আমি যা করি সেটাই সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা বলার অধিকার নেই, কারণ আল্লাহ বলেন, মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে বড় সত্যবাদী জগতে আর কাউকে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রমজান মুবারকের রোজা রাখার চিন্তা ভাবনা এখন থেকে করতে হবে, নিয়ত করে নিতে হবে। ঠিক না? ঠিক জোরে বলুন। আপনি যদি নিয়ত করেন, আল্লাহ বলেছেন আমি সহজ করে দেব, আমি এত সহজ করব যে তোমার মনেই হবে না যে তুমি রোজা আছো। একটু চিন্তা করেন, দেখবেন আপনার রমজান মাসের মজাটা কত। আপনি এমনি রমজান মুবারকের বাহিরে হোক বা যে কোনো সময় রোজা না রেখে, এই জুন জুলাই মাসে যারা রোজা রাখে না, দেখবেন দিনে 4 বার 5 বার পানি খায়, পানি খায় মনে হয় যে ডুবে থাকে, পানি পান করতেছে। গরমে কাপড় চোপড় সব খুলে ফেলে দেয়, না পারে চামড়াও খুলে ফেলে দেয়, এত গরম। এসির মধ্যে থাকছে, এয়ার কুলারের মধ্যে থাকছে, তারপর তার গরম কাটতেছে না। আর ওই মুহূর্তে আমরা মাথায় টুপি, পাগড়ি, রুমাল, পরনে মোটা জামা, তারপরে চামড়ার মোজা সব পরেও আমাদের গরম লাগে না। এটা কার দয়া? যারা বলেন না কার দয়া? আল্লাহ বলেন, যখন আমার জন্য তুমি আগাবে, তোমার জন্য আমি এত সহজ করে দেব, বান্দা চিন্তা করতে পারবে না এত সহজে কেমনে কাজটি হয়ে গেল। একই মানুষ মাথায় টুপি দিয়ে বাইরে বের হইতে ভয় পায়, না জানি রাজাকার কয়, না জানি কি কোন আপনারা, না জানি রাজাকার বলে, না জানি জঙ্গি সন্ত্রাসী বলে। যেহেতু বর্তমানে ধর্মের লেভেল ধরে বেঈমানরা টুপি মাথায় দিয়া শয়তানি করে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। তারপরেও আপনি টুপি মাথায় দিয়ে বের হতে ভয় পাচ্ছেন অথবা লজ্জা পাচ্ছেন, আর আমরা টুপি কেন পাগড়ি না পরে বের হইতে লজ্জা পাচ্ছি। একই মানুষ, একই নাক কান, একই চোখ, একই সব। আপনার একটা সেন্স, আমাদের একটা সেন্স, কারণ এই কাজটা করাচ্ছেন আমার মালিক। ঠিক না? বা ঠিক জোরে বলুন ভাইজান। আমার চিন্তা করবেন, ভাবনা করবেন, রমজানুল মুবারকের বাইরে আপনি যদি সকালের নাস্তাটা 8টার জায়গায় যদি 10টা 11টা বেজে যায়, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। এখনো ক্ষুধা লাগছে, খাইতে পারলাম না, জানবার হয়ে যেতে চায়, তৃষ্ণা পিপাসায় হয়রান হয়ে যান। কিন্তু রমজান মুবারককে হঠাৎ করে দেখা যায় একদিন সেহরির জন্য টাইমই পান নাই। হয় না এরকম? ঘুম থেকে উঠে দেখেন আজান হয়ে গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, কিন্তু আপনি ওই অবস্থায় আমার মালিকের মহব্বতে রোজা রেখে দিলেন। একটা মানুষ 8টার সময় নাস্তা 11টায় খেলে তার মেজাজ খারাপ হয়, কিন্তু আপনি গত দিন সন্ধ্যায় খেয়েছেন, আজকে সারা দিন চলে যাচ্ছে, অমন মেজাজ খারাপ আপনার হবে না। কারণ আমার আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহমুখী হয়ে আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে ভালো কাজের নিয়ত করে নেয়, বান্দা তুমি রোজা রাখার নিয়ত করেছো, সারা দিনের ভিতরে যতটুকু ক্যালোরি তোমার শরীরের মধ্যে প্রয়োজন, আমি আল্লাহ কুদরতি ভাবে তা সাপ্লাই দিয়ে দে। আল্লাহু আকবার জোরে বলুন। আমার মালিক কুদরতি ভাবে সাপ্লাই দেন, যার কারণে আপনার কষ্ট হচ্ছে না। আবার ওই একই ব্যক্তি রোজা না রেখে সারাদিন পানি খাইয়া 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 জান শেষ, সে হয়রান হয়ে যাচ্ছে।
পেরেশান হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য সমস্ত রাস্তা সহজ করে দেই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআন শরীফের সূরাতুল আনকাবুত আমার আল্লাহ শেষের আয়াত শরীফ দিয়ে বোঝান, যারাই আপ্রাণ প্রচেষ্টা করবে আমার সত্য কথা বোঝার জন্য, সত্যের উপর ওঠার জন্য, মানার জন্য, সারা জগৎ যদি বাতিল পথে যায় ওই বান্দাকে আমি সত্য কথা বলার, সত্যের উপর ওঠার, সত্য আমল করবার সকল দরজা আমি আল্লাহ নিজে খুলে দেই। আল্লাহ নিজেই খুলে দেন, নিজেই খুলে যান। এক জায়গায় একজন সত্য বলতে জমের মতো ভয় পায়, না জানি কি হয়। আবার আরেকজন দুনিয়ার সবকে বাদ দিয়ে সত্য কথা অকপটে বলতেছে, কোনো ভয় নাই। আমার আল্লাহ বলেন যে যে পথে চেষ্টা করে আমি আল্লাহ কুদরতি সাহায্য করি, সমস্ত সত্যের দরজা আমি খুলে দেই, হেদায়েতের সকল রাস্তা আমি আল্লাহ তার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি প্রচেষ্টা করব। আমাদের দায়িত্ব কি? প্রচেষ্টা করা। আর সাহায্য করার মালিক, গায়বী মদত করার মালিক আল্লাহ। আমরা কিছু করতে পারবো না, আমাদের দায়িত্ব প্রচেষ্টা। ও মালিক, আমরা আপনার মহব্বতে প্রচেষ্টা করেছি, দয়ার সাগর আপনার হাবিবের এহসান, আপনার হাবিবের ওসিলায় দয়া করে আমাদের প্রচেষ্টাটা সার্থক করুন, আমাদেরকে আপনার পথে কবুল করুন। দেখবেন মালিক দয়া করে আপনাকে তার পথে কবুল করে নেবেন। আমি অনেক দেখেছি গ্রামীণ এলাকায়, অজপাড়া গাঁ, অনেক মানে দরিদ্র শ্রেণীরও মানুষ আছে, পুরুষ মহিলা, যারা কোনোদিন মাদ্রাসার বারান্দা চোখে দেখে নাই, যারা কোনোদিন কোনো লেখাপড়াও তেমন ভালো জানে না, অথচ তার আমলগুলি একেবারে সেম কোরআন হাদিসের সাথে মিল, সেম। কিন্তু আজকে যত লেখাপড়া করতেছে ততই হচ্ছে জীবজন্তু, জানোয়ার। কথা কন না কেন? এত লেখাপড়া করছে, লেখাপড়া করতে করতে দামরা পাস, কারা পাস, কি কোন আপনারা আলিয়া নার্সিয়া জাতিয়া যত আছে সব পাস, শেষ পর্যন্ত আমরা ডক্টর মক্টর সব হলাম, লাস্টে গিয়ে করছে নবী আমাদের মতো। দেখছেন, সব সারা জগতের সমস্ত দুধ এক জায়গায় করলো, মানুষকে ভালো দুধ খাওয়াবে বলে দুধ এক জায়গায় করলো, আস্তে করে দুধের মধ্যে 100টা পেশাব ঢুকে দিল। এতে কি সে উপকার করলো? এতগুলা দুধ সে নিয়ে এসে মানুষের হক নষ্ট করলো, সব নষ্ট করে দিল। আপনিও বলবেন হুজুর নামাজ পড়ি, হুজুর রোজা রাখি, হুজুর যাকাত দেই, হুজুর এ করে, হুজুর সারাদিন ধরে কোরআন পড়ে, হুজুর কোরআন পড়ায়, হুজুর এত কিছু করে, তাদের বিরুদ্ধে বলেন। আমরা কার বিরুদ্ধে বলতে পারবো না? আমার আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কারো বিরুদ্ধে বলে তার পক্ষে আমি বলতে পারবো না। সব করেছেন আপনি, দুনিয়ার সব একত্রিত করেছেন। 100টা পেশাব দিলে যেমন মানুষের হক নষ্ট করে, আপনি সমস্ত দুধ নষ্ট করেছেন। যাদেরকে খাওয়াইছেন নষ্ট দুধ খাওয়ায়ে তাদের বেঈমান বানিয়েছেন। হারামকে হালাল হিসেবে খেলে কি হয়? হারামকে হালাল হিসেবে খেলে কি হয়? পেশাব হারাম না হালাল? এর দুধের মধ্যে মিশাল দিয়ে আপনি মানুষকে হালাল হিসেবে খাওয়ালেন, কি হলো এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করেছেন তা যদি হালাল করেন, ঈমান থাকবে? তাহলে আপনি নিজেও বেঈমান হলেন, সমস্ত মানুষকে বেঈমান বানাইলেন। আর মানুষও বলেন ভাই এতগুলি দুধ আমি একত্রিত করলাম, লক্ষ লক্ষ মানুষকে আমি দুধ সাপ্লাই দিচ্ছি আমার বিরুদ্ধে বলে, কিন্তু আমি বলবো আপনাকে, আপনি 100 দুধ খান, 100 দুধ একজনকে খাওয়ান, আপনি হক পথে আছেন। লক্ষ মণ দুধ একত্রিত করে আপনি পেশাব মিক্সার করে মানুষকে খাওয়াতে পারেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় না। বর্তমান ইসলামের ব্যাপারটা তাই হয়নি? সব মানি, খালি করে নবী মাটির মানুষ, নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, অমুক তমুক। আরে নবী মাটির মানুষ, বড় ভাইয়ের মতো অমুক তমুক কইছিস, তোর নামাজ রোজা, রমজানের রোজা রাখে করবি কি? এটা তো সব ছলচাতুরি, তোর তো ইমানই নাই। ইমান না থাকলে নামাজ কোথায়? ইমান না থাকলে রোজা কোথায়? হজ কোথায়? যাকাত কোথায়? সব তো আমল, আর আমলের ফার্স্টে থাকতে হবে ইমান। ইমান যদি না থাকে আমলের দাম থাকে না। মানুষকে আমলের লেভেল দেখায় বলতেছে আমরা এত কিছু, আমাদের যে বেশি বোঝে। একজনই সব জানে, একজনই সব জানে না, সবাই জানে, তবে দলের স্বার্থে মানুষকে ফাঁকি দিয়ে যায়।
এ কথাগুলি আমরা বারবার বলছি, উদ্দেশ্য একটাই, আপনি সামনে রমজান মাস আসতেছে, রমজান মধ্যে দেখবেন অনেক মুন্সি নিজে টিভি লাগিয়ে দেখতেছে, টিভি হা করে দেখতেছে। কি ভাই কি দেখতেছেন? কই ভাই ওয়াজ দেখতেছি। ওয়াজও দেখা যায়, ওয়াজ তো শোনা যায়, ওয়াজ মানুষ দেখে। ভাই কোরআন তেলাওয়াত দেখতেছি, কোরআন তেলাওয়াত দেখে মানুষ, কোরআন তেলাওয়াত শোনে। এটা আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ না ফাফসিরু, যখন কোরআন তেলাওয়াত হয় তোমরা জম্মের মতো দেখো, তাই কইছে আল্লাহ। কোরআন তেলাওয়াত হয়, ওয়াজ হয়, তোমরা কান লাগিয়ে শ্রবণ করো। শ্রবণ করতে টিভির পর্দা লাগে? ও মুসলমান, কি ফাঁকিবাজি চলছে। হুজুর ওয়াজ দেখতেছি, হুজুর জাবরেল মুন্সি ওয়াজ করতেছে। আরে এই ওয়াজই তো খাইছে, এগুলা করে তো আপনার ঈমান নষ্ট করছে। রমজান মুবারকে দিনের বেলায় যেমন জানা করা হারাম, দিনের বেলায় সুদ খাওয়া হারাম, সবই তো রাতের দিনে সবই হারাম, কিন্তু রমজানে রোজা রেখেছেন দিনে, রোজা রেখে আপনি হারাম কাজ করলে আর ডবল হারাম হবে। আপনার রোজার ফায়দা আপনি পাবেন না। রমজান মাসে অন্যান্য হারাম যেমন হারাম, ছবি টিভি ভিডিও যত বড়ই মুন্সি করুক ওটাও হারাম। ওই হারাম কাজটা বাদ দিবেন রোজার দিনে, মনে থাকবে তো নাকি? এরপরে কি করবেন আপনি জানবেন। কিয়ামতের দিন দেখা হবে আপনি কয় নম্বর মুন্সি, আর কয় নম্বর দল করেছেন, আর কয় নম্বর ইসলাম মেনেছেন আর মানাইছেন, ওটা দেখা যাবে ইনশাআল্লাহ। আজকে তো আর সম্ভব হচ্ছে না, আজ তো খালি সব বাকবাকুম। যে পথে সূর্যটা বেশি মানুষ সেদিকে আইরে, সব সুবিধা ভাগ করে খাইরে, শয়তানে মাস্তুত ভাইরে যায় জাহান্নামের আগুনে, জান্নাত ছেড়ে দিয়ে। কি করেন, ঠিক না ঠিক? আপনাকে বোঝাতে হবে যা করবেন দলিল দিয়ে কাজ করবেন, দলিল ছাড়া কোনো কাজ করা যাবে না। মুসলমান সাধারণ মানুষ ভুল করবে, 1000 বার ভুল করবে, 1,00,000 বার ভুল করবে। গরু ছাগল 1000 বার ভুল করে তারা আগাছা মনে করে, ঘাস মনে করে ধান খাবে, কারণ গরু ছাগল বোঝে না কোনটা ধান আর কোনটা ঘাস। কথা কন না কেন? এটা গরু ছাগল জ্ঞান আছে? ও কি তো মিস করতে পারে যে ওটা ধান এটা ঘাস? কয় সবই আমার জন্য, লক লক করতেছে, মেরে দিব। কথা ঠিক না ঠিক? কিন্তু গরু ছাগল ভুল করবে, এই জন্যই বেড়া দেওয়া হলো। এখন বেড়ায় যদি টুপাটুপ ধান খায়, গরু ছাগল মাথায় চড়ে বলবে ওটাই আসল ঘাস, তুই খাস তা আমি খাবো না কেন? তুইও খা আমিও খাই। চললো কোথায়? মাথার উপর। কোথায় উঠছে? মাথার উপর। মৌলবি মুন্সি ইসলামের ধারক বাহক, যারা ইসলামের সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে বোঝাবে, মানুষ ভুল করবে, তাদেরকে যদি সত্য কথা বোঝানো হয় তারা ফিরে আসবে। কি ঠিক না ব্যাঠিক? কিন্তু সত্য কথা না বুঝিয়ে বরং তারা যা করছে শয়তানের প্ররোচনায়, তাদের সাথে এক হয়ে ও জম্মের লাখ ডুবে দেখাচ্ছে। বোঝা গেল ওই আপনার গরু ছাগল যেরকম ভুল করে সাধারণ মানুষের সাথে, ওরাও এক হয়ে এখন সুরে সুরে মাস্তুদ ভাই হয়ে গেছে। এখন বোঝাচ্ছে একাই বুঝে। আসুন আমরা বুঝি না, আপনাদেরকে বুঝে নিতে চাই, ওই বুঝটা আমাদের দিয়ে দেন। কল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও দলিল পেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল ছাড়া কোনো কাজ করা যাবে না। সত্যবাদী বাতিল ফেরকা যদি না হয়, সত্যবাদী হক দল হয়, তাহলে তাদের প্রথম সিম্পটম হবে আল্লাহর আদেশ মানা। আল্লাহ বলেছেন যা করব দলিল দেব। ঠিক না ঠিক? জোরে ঠিক। দলিল নাই করব না। সারা দুনিয়ার সবাই করলে আমি করতে পারবো না, দলিল আছে সারা দিনের সবাই বাদ দিলে আমি বাদ দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুমিনের টার্গেট হবে। কার টার্গেট? জোরে বলুন। মুমিনের টার্গেট। তাহলে রমজানুল মুবারক সামনে রেখেছি, আমরা যদি প্রচেষ্টা করি, আল্লাহ বললেন তোমার প্রচেষ্টার জন্য আমি আল্লাহ তোমার নিয়তের জন্য, প্রচেষ্টার জন্য ফার্স্ট দশকে আমি রহমত নাজিল করব। কি নাজিল করবেন? রহমত। রহমত আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, ওহুয়া শাহরুস সবর আউয়ালুহু রাহমাতু ওয়া আওসাতুহু মাগফিরাতু ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটি মাস তোমাদেরকে আল্লাহ দিলেন যে মাসের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক গুনাহ মাফ, তৃতীয় দশক জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত। ভাগ করে দিলেন আল্লাহ। কেন? রহমত কি? এই যে প্রথম 10 দিন যখন চলে যায় তখন অনেকে কয় ও রহমতের দিন চলে গেল গো, রহমতের দিন চলে গেল। আসলে রহমতের দিন চলে যায় না, রহমত তো সব সময় নাজিল হয়। রহমতে খাস, রহমত ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না।
তবে রহমতে খাস রমজান মাসের প্রথম দশকে নাজিল করা হয়, কারণ আল্লাহ বুঝাইলেন, যদি তোমরা প্রচেষ্টা করেছ আমার সন্তুষ্টির জন্য, রহমত হিসেবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করলাম তোমাদের জন্য আমি সহজ করে দেব। ওই সহজীকরণের জন্য রমজান মুবারকের প্রথম দশকে রহমতে খাস নাজিল করে আমি আল্লাহ সমস্ত জাহান্নামের আগুনের দরজাগুলি বন্ধ করে দিলাম, সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর সবচাইতে বড় রহমত, যেই শয়তানের প্ররোচনায় মানুষ গুনাহ করে, দূর থেকে প্ররোচনা দিয়ে মানুষকে শয়তান গুনাহ করায়, ওই ইবলিস শয়তানকে দলবল সহ আমি আল্লাহ বন্ধ করে দে। আল্লাহু আকবার বলেন। ওকে শৃঙ্খলাবদ্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। এবারে শয়তান উকসুস স্টপ হয়ে যা, তোর দল সহ আমি শৃঙ্খলাবদ্ধ করে ফেললাম, তোকে আমি পরিপূর্ণরূপে আমি কারাবদ্ধ করে ফেললাম। আর আমার মুমিন মুত্তাকিকে তুই কখনো গোটা রমজান মাসে আর কোনো ভেজাল করতে পারবি না, ধোঁকা দিতে পারবি না, খারাপ কাজে নিতে পারবি না। এইটা যখন আমার আল্লাহ চালু করে দেন, তখন যেই মানুষগুলি সারা বছর নামাজের সাইডেও যায় না, ওই মানুষগুলি রমজানের প্রথম দিকে সর্বপ্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রহমতে খাস নাজিল করেছে, ওর জন্য সহজ হয়ে গেছে, শয়তান টান দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? শয়তান টান পড়েছে, যার কারণে আর ও বান্দা দূরে নাই নামাজে। দেখেন না রমজান মাসে নামাজের ভিড় হয় তো নাকি? ভালো কাজে ভিড় হয় না? ভিড় হয়। এই সাদামাটা মানুষগুলো তারা সারা বছর নামাজ নাই, কিছু নাই, এবার শয়তান আল্লাহ পাক বাঁধে ফেলছে। ওরা এখন চিন্তা করে, কে রে, আমি তো ফ্রি হয়ে গেছি, আমার আল্লাহ তো এখন আল্লাহকে মানা সহজ, দৌড় দিয়ে সে মসজিদে ঢুকে যায়। ঠিক না ব্যাঠি? আর এর মধ্যে যে নিজেই শয়তান, যার কাছে ইবলিসের দরকার না, ইবলিস দূর থেকে কান্দে আর কয়, আল্লাহ আমাকে কেন ইবলিস বানাইছিলেন, ওই তো আমার তো 1000 ডিগ্রি বড়। এ শয়তান রমজান মাসেও শয়তানি করে পাইকারি। কথা ঠিক না ব্যাঠি? রমজান মাসে শয়তানি করে না? রমজান মাসে শয়তানি করে, শয়তানের প্ররোচনা না, ও নিজের শয়তানি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহ বাঁচতে বলেছে। এই মানব শয়তান যে হয়, সে ব্যক্তি প্রথম সিম্পটম হলো সে আল্লাহর ওলিদের দুশমনি করবে, সে নবীদের দুশমনি করবে, আওলাদের রাসূলের দুশমনি করবে, ওলি আউলিয়ার দুশমনি করবে, সাহাবায়ে কেরামের দুশমনি করবে। মনে রাখবেন, বিশাল আলখেল্লা পড়লেও, হাতে তসবিহে ঘুরলেও এটা ইবলিসের দাদা, এর দ্বারা কিছু হবে না। আল্লাহ কয় ওর কাছে ইবলিসের দরকার হয় না, কারণ ইবলিস তো ভয়ে কান্দে, কয় আল্লাহ করছেন কি? ইবলিস তো হযরতে আদম আলাইহিস সালামের দুশমনি করে ইবলিস হইছে, আর আদমও তৈরি হতো না যে আখির রাসূল তৈরি না হলে। এ তো আলখিল্লাহ, শুধু উপরে লেভেল মানুষকে দেখাচ্ছে। এ তো হাতে তসবিহ, মাথায় হাব্বা জুব্বা পাগড়ি, কিন্তু এ তো উপরে দেখাচ্ছে, ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয় আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ। ওলি আউলিয়ার দুশমনি, ওলি আউলিয়ার বিরুদ্ধে মানুষকে উস্কানি দেয়, হাক্কানি আলেম উলামা ওলি আউলিয়ার দুশমনি করে, সাহাবায়ে কেরামের দুশমনি করে। আল্লাহ এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, তো ইবলিসের চাইতে তো 1000 গুণ বড় ডিগ্রিয়ার। এই জন্য ওর সাইডে শয়তানও যেতে ভয় পায়। এই শয়তানদের দ্বারা রমজান মাসের ভিতরেও শয়তানি হয়। মন খারাপ করতেছেন আপনারা? রমজান মুবারকের হক আদায় করার জন্য প্রচেষ্টা করতে হবে আমাদেরকে। যারা শয়তানি প্ররোচনায় গুনাহ করে, ওরা কিন্তু রমজান মাসে গুনাহ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ফিরে আসে, কমপ্লিট ফিরে আসে। আল্লাহ বলেন, আমি রহমতে খাস নাজিল করে আমি তোমাদের সহজ করে দিলাম, শয়তান বন্ধ করে দিলাম। প্রথম দশক যখন তারা শয়তান থেকে মুক্ত হয়ে যখন আমি আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদমুখী হলো, দ্বিতীয় দশকে গিয়ে আমি ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা মসজিদমুখী হয়ে গেছে, তাহলে আমি কি আর পারি গুনাহ মাফ না করে? ওর পরবর্তী দশকে আমি গুনাহ মাফ করার ওয়াদা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পরের দশকে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে বেগুনাহ করে দিলেন। সুবহানাল্লাহ। মালিক এবার রহমতের ফেরেশতাকে বলে, দ্বিতীয় দশক পার হয়ে গেছে। দ্বিতীয় দশক যখন পার হলো, আল্লাহ বলেন, দেখ ওরা আমাকে মেনে নিয়ে ওরা দ্বিতীয় দশকও কমপ্লিট করলো, তৃতীয় দশকে পড়ে গেল। আমার বান্দাকে আমি কি আর জান্নাত না দিয়ে পারি? ওর জাহান্নামের রাস্তা কেটে দিলাম, জান্নাতে ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো পরবর্তী ইতকু মিনান নার, আখিরুহু ইতকু মিনান নার। শেষ পর্বটা হলো জাহান্নামের
আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। কাদেরকে মুক্তি দেন? যার ঈমান আছে। কি আছে জোরে কোন? ঈমান মানে কি? ঈমানের প্রথম তবকা হলো নবীর সাথে জীবনের চাইতে বেশি ভালোবাসা। এখন নবীর দুশমন সে তো বেঈমান। এই বেঈমানের জন্য রোজা কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও দাম হবে না। এই বেঈমান যদি 60 বছরের জিন্দেগি 82 বার হজ করে তবুও দাম হবে না। এই বেঈমানের চাকরি নেই। চাকরি না থাকলে 24 ঘন্টা ডিউটি করলে দাম থাকে? বরং সবাই নারাজ হয়। অফিসের স্টাফ বলে, ভাই আপনার চাকরি নাই, আপনি কেন অফিসে ঘুরঘুর করেন? আমি ভাগেন। চাকরি নাই, ডিউটি করবে আসছেন। আপনার কে ডিউটি করতে? ডিউটি চাকরি থাকলে ডিউটি করলে বেতন পায়, চাকরি না থাকলে ডিউটি থাকে? এই জন্য বলি, বেঈমান যারা, এরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ কয় তোর মতো বেঈমানের নামাজের দরকার কি? ভাগ। সুবহানাল্লাহ কোন না কেন ধরে? বেঈমানের বাচ্চা বেঈমান। তোর নবীকে আমাদের মতো কোষ, নবীকে বড় ভাইয়ের মতো বলিস, নবীকে মাটির মানুষ বলিস, মিলাদ কেমের দুশ্মনী করিস, ওলিয়া উলিয়ার দুশ্মনী করিস, সাহাবায়ে কেরামের দুশ্মনী করিস, তারপরে আওলাদ রাসূলের দুশ্মনী করিস। তোর মতো বেঈমানের নামাজ কি করবি তুই? এটা তো ডিউটি। তোর ডিউটি তো নাই, তোর চাকরি তো নাই। কি রাগ করতেছেন না? ঈমান আছে, সব আমল করুন, মিনিমাম 10 ঊর্ধ্বে 700 গুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো বেশি আল্লাহ দিলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগয়রি হিসাব। আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্যাক্রিফাইসের বিনিময়ে এত পুরস্কার দেব গোটা জগৎ গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কাউন্ট করতে পারবে না, এত পুরস্কার দেব যা আল্লাহ সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেছেন। আমি আপনাদের খেদমতে বলতে চাচ্ছিলাম, ঈমানটা পাকা রাখতে হবে। নবীর ব্যাপারে সাবধান, নবীজির ব্যাপারে উৎপাত করবেন না। আজকে আমরা সবচাইতে বড় কষ্টে আছি, সেটা হলো ধর্মের লেভেলধারী বেঈমান নিয়ে। আমাদের বিরুদ্ধে ইহুদি, নাসারা, মুশরিকিন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, দুনিয়ার যত 2 নম্বর কেউ আমাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। আমাদের বিরুদ্ধে মুখ খোলে ধর্মের লেভেলধারী বেঈমান, ইসলামের লেভেলধারী বেঈমান। উপরে লেভেল, উপরে দুধের লেভেল, ভিতরে পাক্কা মদ। এই লেভেলধারী বেঈমানরা যারা, তারা আমাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলে, সামনে আসার হিম্মত না, কিয়ামত পর্যন্ত পাবে না ইনশাআল্লাহ। তবে এই লেভেলধারী বেঈমানদেরকে চিনে রাখা দরকার। লেভেলধারী বেঈমানদের সিম্পটম হচ্ছে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব করবে শুধু দলের স্বার্থে, নিজের পেট পূজার স্বার্থে, দুনিয়ার স্বার্থে। এদের কথাই থাকবে। এজিদ যেরকম নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আলখিলা পড়তো। এজিদের সময় তো বেনামাজি লোক একটাও ছিল না, কেউ বেনামাজি না, মুনাফিকও নামাজ পড়তো। কথা কি বুঝতে পেরেছেন? তাবেঈদের যুগ, তাবেঈদের যুগে কি এজিদ তাবেঈ না? স্বয়ং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর সন্তান। এজিদ স্পষ্ট তাবেঈ, খয়রুল কুরুনের ভিতরে। সেই তাবেঈ, সেই সময় তো বেনামাজি কেউ ছিল না, দাড়ি কাটার কোনো সিস্টেমই ছিল না, সবার দাড়ি ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আলখেল্লা পড়তো। কেউ কোনোদিন হাফ শার্ট, হাফ প্যান্ট কোনোদিন কোনো জীবনে পরেনি। প্যান্ট শার্ট তখন আসেইনি, তখন সবসময় লম্বা জামা পরা হতো। তাহলে এজিদ সব করলো, কিন্তু বেঈমান হয়ে মরল শুধুমাত্র নবীজির আওলাদের দুশমনি করে, নবীর সাহাবীর দুশমনি করে। আজকের যুগ যতদিন আসবে আপনি দেখবেন, যতই আলখেল্লালা হোক, যতই পাগড়িওয়ালা হোক, যতই জুব্বাওয়ালা হোক, যতই হাব্বাওয়ালা হোক, দুনিয়ার সব লেভেল একসাথে করুক, কিন্তু এর আকীদা যদি নবীর দুশমনি হয়, এর আকীদা যদি ওলিয়া উলিয়ার দুশমনি হয়, এর আকীদা যদি সাহাবায়ে কেরামের দুশমনি হয়, আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছেন এরা কাফির। এজিদ বাহিনী, এজিদ বাহিনী থেকে সাবধান। আর এজিদ বাহিনী হুসাইন বাহিনীর সারা জীবন শত্রু। হুসাইন বাহিনী ও আল্লাহওয়ালা, এজিদ বাহিনী ও আল্লাহওয়ালা দাবিদার। দুটাই আল্লাহওয়ালা, কিন্তু একটা আল্লাহওয়ালা আর একটা আল্লাহওয়ালা দাবিদার। আল্লাহওয়ালা দাবিদার যেটা, সেটা সেজেছে, ও আল্লাহওয়ালা হয় নাই। আর আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহওয়ালা হয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই পজিশনটা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন ইসলাম থাকবে ততদিন এটা থাকবে। যেখানে অন্ধকার আছে আলোর দিশা আসবে, আলো আছে অন্ধকার চারপাশে ঘুরঘুর করবে, কিন্তু আলোর সাইডে আসতে পারবে না। আলোকে দেখে অন্ধকার যেমন জমের মতো ভয় পায়, হুসাইন বাহিনীর একজন মুজাহিদকে দেখে এজিদ বাহিনীর লক্ষ্য এজিদ বাহিনী জমের মতো ভয় পায়। কিছুই লাগে না। আলো দেখলে অন্ধকার কি করে? ওরে বাবা,
এতক্ষণ রাতের অন্ধকার ছিল, হকের সূর্য বের হয়ে গেছে, আর দরকার নাই বাবা, এখন ভাগ। ওই দূরে যেখানে সূর্য নাই ওই ছায়ার মধ্যে গিয়ে বলবে, সূর্য একলাই বোঝে। কথা বোঝেন না? বোঝেন না? সবাই বলে, তো তুই বুঝিস, তুই ছায়ার মধ্যে লুকাইছিস কেন? সূর্যের সামনে যা। কথা বোঝেন না? বোঝেন না? কিন্তু ছায়ার মধ্যে লুকায় যেখানে সূর্যের তাপ নেই, আলো নেই, কারণ সূর্যের তাপ ওর শরীরে সহ্য হয় না। চামচিকার শরীরে কি সূর্যের তাপ সহ্য হয়? দেখবেন চামচিকা দিনের বেলা উগারের উপর বসে থাকে, ওরে বাবা সূর্য উঠছে ভাগ। আর যেই মাত্র সন্ধ্যা হবে ভুরভুর ভুরভুর করে বের হবে। আর আমার আল্লাহ কয়, ওই তো অভিশাপ, যা চলে যায়, ওই যে কারেন্টের তার ওর মধ্যে লটকাবাজি খায়। কি কোন কারেন্টের তার লটকাবাজি খায়, এই হলো বাদুরের কাম। তা আপনি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, কে কি করলো ওদিকে তাকানো যাবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করতে হবে মুসলমান। আমরা সামনে রমজান মুবারক রেখেছি, আমি আজকে আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাচ্ছি না, শুধু এইটুকু আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি যে যুগ যুগান্তরে হকের বিরুদ্ধে বাতিল এজিদ বাহিনী কাজ করেছে। আপনার আমার বিরুদ্ধে আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির পথে কথা বলি, তাহলে আমাদের বিরুদ্ধে এজিদ বাহিনী কাজ করবে না। এই চিন্তা যদি আপনার মাথায় থাকে, তাহলে আমরা তো হক পথে থাকতে পারবো না। ঠিক না ব্যাঠি? হক পথের দলিলই হচ্ছে তার বিরুদ্ধাচরণ করার জন্য এক শ্রেণীর এজিদ বাহিনী সারা জীবন লেগে থাকবে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগির এই পুরা জিন্দেগিটাই তিনি 10ম হিজরিতে তিনি ইন্তেকাল করলেন, 9ম হিজরিতেই জিহাদ হয়েছে। হয়নি? হয়নি? কথা বলেন না কেন? 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ হয়েছে। আমার নবীজির জীবন ভর ইবলিস বাহিনী কাজ করেছে, কিন্তু কেউ কি টিকেছে? কেউ টিকবে না। আল্লাহর নবী প্রেমিক হয়ে, আপনি নবীর গোলাম হয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বতে যখন কাজ করবেন, তখনও এজিদ বাহিনী কাজ করবে, কিন্তু ওর মধ্যেই ফাঁকের মধ্যে ধরা খেয়ে যাবে। ঠিক না? ঠিক না? আমাদের এই মসজিদের একটু বাহিরে এজিদ বাহিনী কিছু কাজ করতেছে। এজিদ বাহিনীগুলোর মধ্যে প্রথম এজিদ বাহিনী সিস্টেম হলো শিববাটি কাটনারপাড়া গোরস্থান কমিটি। এই গোরস্থান কমিটি আমাদের বিরুদ্ধে অনেক লিফলেট ছড়ালো, আমরা কিছুই বলিনি, দাও ছাড়াও। কারণ নবীজিকে আবু জেহেল বাহিনী সারা জীবন ভণ্ড নবী বলছে। তো আমাদের ব্যাপারে যদি ভণ্ড বলে পত্রিকা না ছাপানো হয়, লিফলেট না ছাপানো হয়, তাহলে আবার নবীর ওই সুন্নতটা আদায় করে 100 শহীদের মর্যাদা পাবো কেমনে? তো ওই সুন্নতটা আদায় হতে হবে। এই সুন্নতটা আদায় হলো, কিন্তু মজার বিষয় হলো নাকের সামনে ঘুরে বেড়াবে, আপনার সামনে দাঁড়াবার হিম্মত পাবে না। এটা হলো যারা ভণ্ড, নিজের ভণ্ডামি ঢাকার জন্য সত্যকে ভণ্ড বলে প্রচার করতে চায়, ওই সমস্ত ভণ্ডেরা সারা জীবন সত্যবাদী আল্লাহওয়ালাকে জমের মতো ভয় পায়। আল্লাহওয়ালারা ডিনামাইট নিয়ে ঘোরে না, আল্লাহওয়ালার কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর কাছে অস্ত্র থাকতো না, কিন্তু হাজারো শয়তান যখন সামনে আসতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, শয়তান তো আসার দূরের কথা, বুখারীর হাদিস, শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তাতে যেত, শয়তান ওই রাস্তায় সালাম দিয়ে যেত, 40 দিন আর আসতো না। কয় এই রাস্তায় ওমর গেছে, এই রাস্তা যাওয়ার ক্ষমতা আমার নাই। এ হলো শয়তান ভয় পায় আল্লাহওয়ালাদেরকে, কিন্তু তাদেরকে গুন্ডা নিয়েও ঘোরা লাগে না, তাদেরকে পান্ডা নিয়েও ঘোরা লাগে না, বরং ওলিয়া উলিয়ার কাছে গুন্ডা গেলেও সে আল্লাহওয়ালা শান্তিপ্রিয় মানুষ হয়ে যায়। এটাই যুগ যুগান্তরের প্রশ্ন। তো আমাদের লিফলেট ছড়ানোর পরে এই চোর বাহিনী বহুত চেষ্টা করেছিল, এগুলো আপনারা সবাই জানেন, বারবার বলতে আর ভালো লাগে না, এগুলি বলতে আর ভালো লাগে না। তারপরেও যেহেতু আপনারা পত্রিকায় পেয়েছেন, দৈনিক বগুড়াতে, দৈনিক বগুড়ার পত্রিকায় আপনারা অনেকে যারা পত্রিকা পড়েন বা এগুলা, তারা বেশ করে সবচেয়ে বেশি মজা যে আমাদের বিরুদ্ধে সুরমনায় ছয়শ্রী তবলিগি, মানে ইলিয়াসি তবলিগি। কথা বোঝেননি? ইলিয়াস বানালো তবলিগ আর কয় নবী আলা কাম। তো আমি বলি, ভাই নবী আলা কাম যদি হয় তাহলে ইলিয়াস চালু করলো কেন? তো নবীর থেকেই আসতো। তা তোমার নবী কি ইলিয়াস? তো ইলিয়াস নবী তবলিগি কে করছো, তো নবী আলা কাম। নবী আলা কাম হলো কেমনে? হয় ইলিয়াসকে নবী বলা লাগবে, নয়তো বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আপনার 1,24,000 পয়গম্বর করতে হবে। দলিল আছে তো? কিয়ামত পর্যন্ত দলিল সম্ভব? তাহলে নবীর উপর মিথ্যা অপবাদ দিলে ঈমান থাকবে না, ইলিয়াসকে নবী মনে করলে ঈমান থাকবে না। এই বেঈমান গোষ্ঠী এরা আবার ছড়াচ্ছে খুব ওই পত্রিকাটা। ওরে বাবা, ডক্টর আশরাফ সিদ্দিকী ধরা খেয়ে গেছে।
আল্লাহওয়ালাদের ধরা খাওয়া নাই, আল্লাহওয়ালাদের একটাই কাজ, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। আমাদের কোনো কাজ নেই, কাজ একটাই, কারো পক্ষ নয়, কারো বিপক্ষ নয়। মালিকের জন্য কাজ করি, মালিক দরকার হলে করে নেবেন, না হলে করবেন, আমাদের কি টাকা, ঠিক না? ঠিক যেরকম আপনার জমিতে আপনি আমাকে ঘাস তুলে নিবেন, এখন দরকার যদি হয় আমাকে তুলে নিবেন, আর দরকার না হলে আমি কি জোর করে আপনার জমিতে ঘাস তুলবো? দরকার আছে? আমার মালিকের জমিনে বাতিল 72 ফেরকার উৎপাত যেখানে আছে, ওই উৎপাতকে বন্ধ করার জন্য মালিক যেই গোলামদেরকে যুগ যুগান্তরে পেশ করবেন, ওই গোলামদের কাছ থেকে আল্লাহ পাক সমস্ত বাতিল 72 ফেরকার পরিচয় ঘটিয়েই নেবেন ইনশাআল্লাহ। সয়সরি তবলিগীরা খুব ছড়াচ্ছে, চোরমোনায়ের গোষ্ঠী খুব ছড়াচ্ছে, আর দেওবন্দি কাওমি খরেজি যেগুলা ধরা খাইছে 22 বছর আগে, সেটা তো আরো বেশি ছড়াচ্ছে, হেফাজতের গোষ্ঠী তো ছড়াচ্ছে। আমি ভাবতেছি তোরা বেশি করে ছড়া, এরপরে আমরা যে হাই ডোজ দিছি অ্যান্টিবায়োটিক, এটা একটু নিয়ে নিয়ে একটু দেখ কেমন মজা লাগে, ঠিক না? ঠিক জোরে কর। ইট মারলে পাটকেলটি খেতে হয়, কেউ যদি ইট মারে তার পাটকেলটি খাওয়া লাগবে না? আমরা তো কাউকে ইট মারিনি, আমরা আল্লাহর জন্য কাজ করছি। আপনি যদি আমাদেরকে আঘাত করতে চান, আমি তো প্রতিরোধ করতে পারবো নাকি? তো প্রতিরোধ করতে গেলে যদি আপনি ধরা খান, তো আমার করার কি আছে? গয়বী মদত তো আপনার উপর হবে না, বাতিলের উপর গয়বী মদত হয় না, আল্লাহ ওয়ালাদের উপর গয়বী মদত হয়। তো এরা ভর করেছে, ওহাবি খারেজি বাতিল ফেরকাগুলো ভর করেছে আমাদের শিববাটি কাটনারপাড়া গোরস্থানের এই 5 জন চোরের উপর। বেশি নয়, এই আমাদের গোরস্থান কমিটির বেশি চোর কিন্তু এর পক্ষে নয়। গোরস্থান কমিটির যতগুলো সদস্য তার মধ্যে 5টা চোর। একটা হলো হায়াত মৌত চোর, আরেকটা হলো সোহেল চোর, আরেকটা হলো হাসান তো গোরস্থান কমিটির কেউ না, আরেকটা হচ্ছে এই যে আব্দুল সামাদ চোর, যেটা সারা জীবন মদ খায়, আর আরেকটা হচ্ছে দুলাল চোর মুনাফিক। কয়টা হয়েছে? 3টা হলো। আরেকটা হলো ফিরু মদারু, সারাদিন মদের ইয়াদে বসে থাকে। এই 5 চোর খুব ডিস্টার্ব, সারা বছর খালি এদের চিন্তা, নাই নামাজ নাই কালাম কিছু নাই, খালি চিন্তা কি করে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কাজ করা যায়। তো কর, তোদেরকে আল্লাহ আবু জাহেল পোস্ট দিছে, তোরা না করে পারবি কেমনে? আবু জাহেলের পোস্ট, এজিদের পোস্ট, এগুলো না থাকলে তো হবে না। তো কর, বেশি করে কর, আমরা খুব খুশি। তোরা মন খুলে প্রাণ খুলে কর, আর দেখতে থাক, খালি দেখতে থাক আল্লাহ ওয়ালাদের আল্লাহ কত হিম্মত দিয়েছে ইনশাআল্লাহ। আমি চাচ্ছিলাম যে আমাদের ভিতরে কোনো ভেজাল না রেখে তারা যা পারে করুক, আমাদের কোনো যায় আসে। কিন্তু পত্রিকায় লিখলো যে দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, চোর ধরা পড়ে কোথায়। পত্রিকায় লিখেছে 13/5/2016, শবে বরাতের আগে না পরে? কথা বলেননি। 22 তারিখে শবে বরাত রাত, আর 23 তারিখে শবে বরাতের দিনের পরে ফাওরা। এখন এরা 23 তারিখে ফাওরাতে এরা মানুষকে ধোকা দিয়ে তবরকের প্যাকেট চুরি করলো, তবরকের প্যাকেট নিয়ে নিয়ে বাড়ি বাড়ি চুরি করে পার হয়ে গেল পগার পা। আর এরা সিদ্ধান্ত গ্রহণ করলো 13 তারিখে। খুব বুঝতেছেন নাকি? 13 তারিখ আর 23 তারিখ, 10 দিন আগে। 10 দিন আগে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে ডক্টর আশরাফ সিদ্দিকী শবে বরাতের রাত্রে মসজিদ বন্ধ করে রেখেছে। যদি লিখতো শবে বরাতের রাত্রে মসজিদ বন্ধ করে রাখবে, তাও হতো, কিন্তু রেখেছে। 13 তারিখে শবে বরাত হয়েছে না 22 তারিখে শবে বরাত হয়েছে? তারপরে 22-23-এর আগেই ওরা খবর পেয়ে গেল শবে বরাতে মসজিদ বন্ধ থাকবে। কি কথা বোঝেনি? দেখছেন কি মজা? শয়তান ধরা খায় কোথায়? প্রতিটা শয়তান একই যায়, ওই বিভিন্ন জায়গায় ধরা খায়। ওই জামিল মাদ্রাসা চোর আব্দুল যেরকম যখন নবীর ব্যাপারে উৎপাত করে লিখলো, কি লিখলো? নবী মাটির মানুষ, নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। একটা লেখে আব্দুল বাহিনী একটা চট্টি একটা বই লিখলো, 20 পাতার একটা বই। আমি লিখছিলাম যে 20 পাতার বইয়ে ভুল করছিস 150টা, তাহলে তোদের মতো মূর্খ আর জগতে কে আছে? তো এই আব্দুল ভুল করলো কোথায়? 12 পৃষ্ঠায় এসে গোটা বই বলতেছে নবী আমাদের মতো মাটির মানুষ, অমুক তমুক। 12 পৃষ্ঠায় এসে বলতেছে আমরা খেলে পেশাব পায়খানা হয়, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলে ওনার পেশাব পায়খানা নূর হয়ে যায়। ধরা খেলো কোথায়? চোর। দেখেন
কে রে পেশাব পায়খানা যার নূর, মাটির মধ্যে থেকে খালি নূর ভরভর করে বলা। এই চোরেরা এইভাবে ধরা খায়, যার কথা সে ধরা খায়। তাই এরা ধরা খাইলো কোথায়? 13 তারিখে সিদ্ধান্ত নিল, অথচ এরকম সিদ্ধান্ত আমাদের গোরস্থান কমিটির অধিকাংশ সদস্যের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছে 13 তারিখের মিটিংয়ে মসজিদ বা মসজিদের ইমাম বা মসজিদের প্রতিষ্ঠাতাকে নিয়ে কোনো আলোচনাই হয় নাই। বাস তারা দিল, জালিয়াত কতটুকু চিন্তা করে। এখন 13 তারিখের মিটিং এ তারা জালিয়াতির সিদ্ধান্ত নিল যে শবে বরাতের রাত্রে ডক্টর আশরাফ সিদ্দিকী মসজিদ বন্ধ করে রেখে কি করেছে? ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে ডক্টর আশরাফ, যার জন্ম ইসলামের উপর, যার জিন্দেগি ইসলামের উপর, যার লেখাপড়ার ইসলামের উপর, যার জীবনটা ইসলামের উপর দিয়ে দিছে, তাকে ধর্মের অনুভূতি দেখাচ্ছে চোর বাহিনী। তার মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মাকে বলতেছে, মা মামার বাড়ি বড় পুকুর। মা কয়, তুই তো পুকুর কেবল দেখলি, আর তোর জন্মের আগে ওই পুকুরে আমি গোসল করছি, ওই পুকুরে মাছ খাইছি। এ ডের ব্যাটারিরা বোঝে না যে কোথায় কি করতে হয়। 13 তারিখে সিদ্ধান্ত নিল শবে বরাতের রাতে মাহফিল মসজিদ বন্ধ থাকবে। তার মানে তখন থেকে তাদের প্ল্যান হয়ে গেছে মসজিদ বন্ধ করে রাখার ব্যবস্থা করব, আর শবে বরাতের একদিন আগে 2 দিন আগে আমরা বাইরে স্টেজ সাজাবো। স্টেজ সাজায় তারা আমাদের মসজিদ কমিটির অনেক মুসল্লিকে বলেছে যে আপনারা দয়া করে মসজিদ বন্ধ করে রাখবেন, আমরা মসজিদে ঢুকবো না, মসজিদ আমরা ব্যবহার করব না, কোনো ফিতনা ফাসাদ করব না, কাজে আপনারা মসজিদ বন্ধ করে চলে যাবেন, আমরা শুধু মিলাদটা পড়ে চলে যাব। শবে বরাতের রাত তো আমাদের পুরো রাতই মসজিদ খোলা ছিল, ফজর পর্যন্ত। আপনারা তো ছিলেন। কিন্তু শবে বরাত নেওয়াই রাতে ফাওরাত, অর্থাৎ শবে বরাতের রাতে যদি তবারক করা হয় তাহলে মানুষ খাওয়াতে শেষ, তো ভাগ বাঁটোয়ারা হয় না। এই জন্য শবে বরাতের ফাওরাত। টাকা তুললো কিন্তু শবে বরাত নামে। টাকা কি নামে তুলছে? মানুষ কি শবে বরাত সারা টাকা দিবে? টাকা শবে বরাতের রাতে নামে তুলছে। কিন্তু ফাওরাতে বহির্ভূত রাতে গিয়ে 1.5 মিনিটে মুনাজাত করলো। কাক দিয়ে জানেন? যেগুলা ডাইরেক্ট জঙ্গি বাহিনীর সাথে সম্পৃক্ত, মানে এরাও যেমন জঙ্গি সন্ত্রাসী চোর, এদের মিলাদ পণ্যওয়ালা যেগুলা এগুলাও চোর, জঙ্গি সন্ত্রাসী বাহিনী, যারা ডাইরেক্ট জামাতের উকুন। গোরস্থানে মসজিদের এটা, তারপরে যে আপনার এখানকার যে কিটা গঠনবিন মসজিদ ইমাম ডাইরেক্ট উকুন। ঢেলা 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 চেনেন আপনারা? ঢেলা এই উকুনেরা, এরা নাকি 1.5 মিনিট এসে মিলাদ করে, তার কি আমল নাই। 1.5 মিনিটে মিলাদ করে বস্তা বস্তা তওয়ারতে সব পালিয়ে গেল। এই 1.5 মিনিট মুনাজাত মিলাদ ডক্টর আশরাফ সিদ্দিকী করতে পারতেছে না, তাহলে কপাল কত খারাপ চোর বাহিনীর। 2017 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আমরা মাহফিলের ডেট দিয়ে দিছি, হুঁশ পাচ্ছি না, জান শেষ হয়ে যাচ্ছে। এক একটা মাহফিল আমাকে দিনে, রমজান মাসে দিনের বেলা মাহফিলের ডেট দেওয়া হয়েছে, মাহফিলের ডেট দিয়ে হুঁশ পাচ্ছি না। এক একটা মাহফিল 5 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা মাহফিল করতেছি, মানুষ আমাদের 1 বছর আগে মাহফিলের ডেট পাচ্ছে না। আর আবু জেহেল বাহিনী কিভাবে নিজেকে ঠেকায় যে আমাদেরকে চিনতে পারতেছে না। 1.5 মিনিটের মুনাজাত, 1.5 মিনিটের মিলাদ ডক্টর আশরাফ সিদ্দিকী বা তার সহকারী ইমাম বা মুয়াজ্জিন পড়াতে পারবে না। আমরা জঙ্গি যেরকম সন্ত্রাসী চোর, এরকম চোর মুন্সি দিয়ে আমাদের মিলাদ পড়াতে হবে। কাজে আমরা মসজিদের ভিতরে ঢুকবো না, কারণ আমাদের এখানে গোরস্থান কোন কমিটির সাথে মসজিদ কমিটির কোনো সম্পর্ক আগে ছিল না, মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পর্ক নেই, বর্তমানেও নেই, ভবিষ্যতেও এই চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক না, ঠিক জোরে বলেন। তো কাজেই এই চোর বাহিনী চিন্তা, আমাদের তো সিদ্ধান্ত আছে, কমিটির সিদ্ধান্ত, মসজিদের সভাপতি ডক্টর আশরাফ সিদ্দিকী থাকতে এ মসজিদে কোনো জঙ্গি বাহিনী, কোন 2 নম্বর রাষ্ট্রদ্রোহী শয়তান, কোন রকমের 1.5 ব্যাটারি ধর্ম ব্যবসায়ী বাতিল 72 ফেরকার মুন্সি তো দূরের কথা, কোন দল মতের কেউ এখানে এসে কোন রকমের কথা বলার সুযোগ রাখে না। এটা আমাদের 1000 সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটির, যে কমিটি তৈরি করা হয়েছে, কমিটির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং তাদেরকে বলা হয়েছে, আগে আমরা বলেছি যে মসজিদ আল্লাহর ঘর, সকলের জন্য খোলা। আপনারা আসবেন, যদি কেউ মিলাদ করাতে চান, কিছু করতে চান, মসজিদের ইমাম আছে, সহকারী ইমাম আছে, মুয়াজ্জিন আছে, যে কাউকে দিয়ে আপনার করে নিতে হবে। এখানে বাইরের কোনো মুন্সিকে অ্যালাউ করা হবে না, যেহেতু তারা বাতিল 72। যদি তারা হক ফেরকা প্রমাণ দিতে পারে তাহলে আমরা তওবা করে তাদের মুরিদ হব। এখন এই সুযোগ নেই,
যার কারণে তারা ভাবলো যে মসজিদে তো সুযোগ নাই, মসজিদে তো আমরা বাহিরের 2 নম্বর মুন্সি নিয়ে আসতে পারতেছি না, কারণ আমরা যেমন 2 নম্বর মুন্সিও লাগবে 2 নম্বর, 2 ও 2 4, 2 দুগুণে 4, সুরে সুরে মাস্ত তো ভাই টোপলা ভাটোয়া বাটোয়ারা করে খায় আর নাচতে নাচতে জাহান্নামে চলে যায়। কি কোন তো এই চোর বাহিনী বাহিরে স্টেজ করলো, সব রাতের 1 দিন 2 দিন আগে স্টেজ বানালো, আমাদের লোকদেরকে বলো আপনার মসজিদ বন্ধ করে রাখবেন। সাংবাদিক ভাইরা আছেন, এনএসআই আছেন, ডিজিএফআই আছেন, গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন, ইন্টারনেট সহ সব জায়গায় আমাদের আলোচনা যাবে, সব দয়া করে জানে রাখবেন। তারা নিজেরা বলল, রেকর্ড আছে আমাদের কাছে, তারা বলল যে আপনারা মসজিদ বন্ধ করে রাখেন, মসজিদ আমরা ঢুকবো না, আমরা মসজিদ ব্যবহার করব না, আমরা স্টেজ আগেই সাজাইছি, স্টেজ সাজাই ওখানে আমরা আলাদাভাবে মিলাদ করবো, তো আমরা কেন ফিতনা করব, যার কাজ সে করবে। ঠিক না ঠিক? আমাদের মুয়াজ্জিন সাহেব মসজিদ বন্ধ করে দিয়ে তাদের প্রস্তাব অনুসারে মসজিদ বন্ধ করে যাতে ফিতনা না হয়, ফিতনা কেউ করতে না পারে, এই জন্য আমরা আমাদের ছেলেমেয়েরা সবাই চলে গেছে কোথায়, ফুলবাড়িতে মিলাদ করতে, মিলাদ মাহফিলে গেছে। এই বছরে কিছু 2 নম্বর সুর, কিছু 2 নম্বর নেংটি কমিশনার, কিছু 2 নম্বর মহিলা পর্যন্ত গুরুস্থানে নিয়ে আসছে। এরা কত বড় ছাগল নিয়ে আসে, তারা দেখাইছে কারো করুণার পাত্র হয়েছে, দৃষ্টি আকর্ষণ করেছে। আমি আগেই বলেছিলাম যে এরা কিন্তু এইটাই দেখাবে, কি বলিনি আমি? এরা দেখাইছে, দেখেন মসজিদ বন্ধ করে রাখছে, আল্লাহর ঘর বন্ধ করে রাখছে, আমাদের বাইরে করা লাগতেছে, এগুলা দৃষ্টি আকর্ষণ করে মিথ্যার ছলচাতুরির আশ্রয় নিয়ে তারা পত্রিকায় ছাপালো, ডক্টর আশরাফ সিদ্দিকী আপনি মসজিদ বন্ধ করে রেখে ধর্মীয় অনুভূতি আঘাত করেছেন। ধর্মীয় অনুভূতি কাক বলে আর শয়তানি অনুভূতি কাক বলে, সামনে দাঁড়ায় দেখ বেটা, তোর জালিয়াতি যদি প্রমাণ না হয়, 14 গোষ্ঠী শ্রদ্ধা দাঁড়িয়ে দেখ। চোরের মতো তারা, সামনে কিন্তু কেউ নাই, চোরের মতো পত্রিকায় দিল, কোন চোর উপদেষ্টা এদেরকে বুঝালো, আমি তোমাদের উপদেষ্টাকেও ঘৃণা করি, তোমাদেরকেও ঘৃণা করি, কারণ তোমরা মুসলমান না, চোর। কোন চোর তোমাদেরকে বুদ্ধি দিল? এই বুদ্ধি যারা দিয়েছ এখনো বন্ধ হয়ে যাও, নয়তোবা প্রতি পর্বে পর্বে তোমাকে ধরা খেতে হবে। দেখো চোর বাহিনী লুকে থেকে পত্রিকায় ছাপাইছে যে প্রথমে কি করলো, মসজিদ প্রতিষ্ঠার সাথে গোরস্থান কমিটির কোনো সম্পর্ক নেই, মসজিদ প্রতিষ্ঠাতার সাথে তাদের কোনো সংযোগ নেই, মসজিদ 1 কোটি টাকা দিয়ে খরচ করে ব্যয় করে মসজিদ তৈরি হয়েছে, সেই মসজিদে প্রতি মাসে অসংখ্য অগণিত টাকা ব্যয় করছেন যিনি, তার নাম আমার মুরিদ রাকিব আল হেলাল। আপনারা জানেন সেই রাকিব আল হেলালকে তারা কি করলো, কোন চোর উপদেষ্টাদেরকে বুদ্ধি দিল যে আপনারা কাম করেন, কি পত্রিকায় দেন, আমরা রাকিব আল হেলালকে অবসর দিচ্ছি। কে রে রাকিব আল হেলাল? কি তোদের কর্মচারী ভিক্ষুক? ভিক্ষুকেরা তোদের ভিক্ষা খায়? তোরা কি রাকিব আল হেলালকে তোরা কি নির্বাচন করেছিস নাকি তাকে তোরা কর্মচারীর পোস্টে বেতন দেস? রাকিব আল হেলালকে অবসর দিবি মানে? তার মানে গাছ লাগাইছে আপনার দাদা, এখন আপনি চিন্তা করতেছেন গাছ লাগাইছে লাগাক, ফল মারে দিব, গাছের গোড়া কেটে দিব, আম থাকবে তো? কথা বলেন না কেন? গোড়াকে অস্বীকার করে আম খাবেন? একটু বুঝেন, গাছ লাগাইলো একজন, কাটবে আরেকজন, ফল খাবে ওরা, বাকবাকুম, কি খুশি। মসজিদে 1 পয়সা ডোনার না তোরা, সারা জীবন তোরা ভিক্ষা করার জন্য পাগল, কি করে ভিক্ষা পাওয়া যায়? এই মসজিদে সবে বরাতে হাজার হাজার মানুষের ঢল দেখে এই চোর বাহিনী পাগল হয়ে গেছে, এই হাজার হাজার মানুষের থেকে 10 টাকা করে পায়, তাও তো উঠে যাবে 1 লাখ। কি কোন আপনারা? পাগল হয়ে গেছে। ভিক্ষুকেরা ভিক্ষার চিন্তা, চোরের চিন্তা সব সময় বক্সার দিকে, ভিক্ষুকের চিন্তা সব সময় কার কি মাল আছে সেদিকে, এদের চিন্তা এটা, তো তোরা ভিক্ষা করে খা সারা জীবন। কিন্তু মসজিদের প্রতিষ্ঠাতাকে অবসর দিবি, এটা পৃথিবীর কোন আইন, কোন চোর উপদেষ্টা তোদের দেখালো? এটা তো তোদের উপর আমাদের করুণা হয়, দয়া হয়, ঠিক না? ঠিক। আচ্ছা, অবসর দিল, দেখেন ভালো করে বুঝতেছেন তো নাকি? 13 তারিখে মসজিদের কমিটির কিছুই না, সম্পর্ক নেই, সম্পূর্ণ মসজিদের জায়গাটা কার নয়। 1862 সালে জায়গাটা দান করেছে দানবীরেরা। দান করা সম্পদ নিয়ে এই ভিক্ষুকেরা একাধারে 26 বছর তারা রাজত্ব করতেছে। তোদেরকে কে কমিটি বানিয়েছে? কয় দিনের জন্য বানিয়েছে? কতদিনের জন্য? এবং কি কি জবাবদিহিতা তোদের আছে, কার কাছে জবাব দেশ, এগুলি সব খুলে দে। ঠিক না? ঠিক যেরকম আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, এই চোর বাহিনী, এই 5 চোর, ফিরু চোর, লিখে নেন, সাংবাদিকরা লিখে নেন,
এসবিটিভি, এনএসআইডি, এফআইআর আমার ভাইয়েরা লিখে নেন। ফিরুজ চোর, সোহেল চোর, দুলাল চোর, তারপরে সবের চোর, এর চোর আমি প্রমাণ করে দিব। হায়াত চোর আর আব্দুল সামাদ মদারু চোর। এই 5 চোর যতক্ষণ শিববাটি কাটনার পাড়া গোরস্তানের কমিটির ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই কমিটিকে কেউ মানবে না, এদেরকে ঢুকতে দেওয়া হবে না। এদেরকে বাতিল করো। আর গোরস্তান কমিটির নাম যদি শিববাটি কাটনার পাড়া গোরস্তান হয়ে থাকে তাহলে শিববাটিরই সব সদস্য হবে না। শিববাটির যেমন সভাপতি থাকবে কাটনার পাড়ার তেমন সেক্রেটারি থাকবে। শিববাটির যেমন সহসভাপতি থাকবে কাটনার পাড়ার তেমনই সহসভাপতি থাকবে। শিববাটির যেমন জয়েন্ট সেক্রেটারি থাকবে কাটনার পাড়ার তেমনই জয়েন্ট সেক্রেটারি থাকবে। 2 গ্রামের সমান সমান সদস্য দিয়ে এই গোরস্থান কমিটি তৈরি করতে হবে। এবং গোরস্থানে অসংখ্য কবর হয়েছে, প্রতিটা কবর 1 লাখ টাকা করে। কত লক্ষ টাকা এরা কোথায় রাখছে এর জবাব শিববাটি কাটনার পাড়ার মানুষকে দিতে হবে। এবং প্রতি বছর গাছ বিক্রি হয়, তার টাকা কারা কোথায় রাখে, কোথায় খায়, কি করে খবর দিতে হবে। ঠিক না? ঠিক না? কারণ তোদেরকে কে বানাইছে কমিটি আমরা তো চিনি না। আমরা একটি কথাই জানি, 1862 সালে আল্লাহর দানবীরা দান করেছে গোরস্থান কমিটি, গোরস্থানের জায়গা, এবং এইটাতে মসজিদের জায়গাটা আল্লাহর হস্তে ওয়াকফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। সুতরাং সেই মসজিদকে নিয়ে যারা রাজনীতি করতে চাও মসজিদের নামে, আমাদের নাম দেখেন প্রথম দিকে লেখলো কি, যে প্রথম তারা লেখলো যে কি করা হলো, রাকিব আল হেলালকে অবসর দেওয়া হলো। একই দিনে রাকিব আল হেলালকে অবসর দিল প্রতিষ্ঠা থেকে। ভালো করে বুঝতেছেন তো নাকি? একই দিনে যে গাছ লাগালো, গাছের গোড়া কাটলো। দ্বিতীয় দিনে ওই একই দিনে তারা, দিন আর 2টা লাগলো না, একদিন 13 তারিখ একই দিনে তারা মসজিদের দায়িত্ব পেয়ে গেল। লুকে থেকে চোর দায়িত্ব পেয়ে গেল। মসজিদের দায়িত্ব নিতে গেলে বাংলাদেশের আইনও কি বুঝিস না তোরা? তোদের উপদেষ্টারা কি এতই মাথা ঘোল চোর? বাংলাদেশের মসজিদ আইন হচ্ছে, মসজিদ যদি কারো নিজের জায়গার উপর করে দেয়, মসজিদের মুসল্লি দ্বারা মসজিদ চলবে। মুসল্লি যাকে গ্র্যান্ট করে না সে ব্যক্তি কখনো কমিটি থাকতে পারে না। মুসল্লি দিয়ে কমিটি হয়। তোরা মুসল্লি চিনে না, মুসল্লি তোদের চিনে না, তোরা মুসল্লি চিনিস না। মসজিদে জুমার নামাজেও তোদের ছায়া খুঁজে পাওয়া যায় না। তোরা লুকে থেকে পত্রিকায় দিয়ে দিবি আর বলবি আমরা মসজিদের দায়িত্ব পেয়ে গেলাম। এর কি মামা বাড়ির 2 তলা ঘর যাবি আর মুরগের রান কামড়াবি? কিন্তু 2 তলা ঘর বানাতে কত টাকা খরচ হয়েছে তা জানিস? তারপরে মোরগের রান, ওটা মোরগটা পালতে কত কষ্ট হয়েছে, সে মোরগের রান ছিলে তাকে রান্না করতে কত কষ্ট হয়েছে, এগুলা কি তোর মনে আছে? খালি যাবি আর রান কামড়াবি? অবসর দিল প্রতিষ্ঠাতাকে, একই দিনে দায়িত্ব পেয়ে গেল মসজিদে। একই দিনে ধরা পড়ে গেল ওদের কাছে ডক্টর আশরাফ সিদ্দিকীর ইসলামী অনুভূতিতে আঘাত। কি কোন আপনারা? কত রকমের কাজ ওদের হয়ে গেল, সব একদিনে পাইলো। একদিনে ডক্টর আশরাফ সিদ্দিকীকে বহিষ্কার, কয় যে আপনাকে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। কিন্তু তোরা আমাকে যাবে কি? এখন হায়াত চোর যদি কয় আমি হাসান চোরের বউকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। হাসান চোর যদি কয় আমি হায়াতের বউকে তালাক দিলাম, তাহলে তালাক হবে। তুই তো বিয়ে করিসনি বেটা, তালাক দিবি কেমনে? যার সাথে সম্পর্ক নেই সে তালাক দেয়। আশ্চর্য কথা। একই দিনে গাছ লাগাচ্ছে, গাছে ফল ধরলো, ফল কেটে নিল, গাছের গোড়া কেটে দিয়ে করছে এখন আমরা সারা জীবন ফল খাবো। কিন্তু গাছের গোড়া থাকলো, গাছ থাকবে? লুকে থেকে তারা মসজিদের ইমামকে বাদ দেয়। লেগেছে শিববাটি কাটনার পাড়ার মুসল্লিদের সাথে সে দুর্যোগ। শিববাটি কাটনার পাড়ার সিংহভাগ মানুষ ভিআইপি সিআইপি যারা ভালো মানুষ সকলেই আমাদের মুরিদ মুতাকিদ মুসল্লি, যারা তোদেরকে 4 পয়সার দাম দেয় না। শিববাটি কাটনার পাড়ার মানুষ তাদের দাম দেয় নাই বলেই তারা সুরের মতো পত্রিকায় ছাপাইছে, এবং পত্রিকায় নিজের সভাপতি সেক্রেটারি নামটাও দিতে ভয় পাইছে, নামও দেয়নি। কথা কি বুঝতে পেরেছেন? এই ধরনের কাজ কতদিন আর চলবে? আমি বলতেছিলাম তোমাদের কত লাইনে জ্ঞান আছে। তোমাদের যদি 2 নম্বরই জ্ঞান থাকে 5000, আমার মালিক আমাদেরকে জ্ঞান দিয়েছি সত্যের পথে 10,000 ইনশাআল্লাহ।
কত লাইনে চলতে পারো চলতে থাকো, আর খালি জুতার পাও ক্ষয় করো, পায়ের চামড়া ক্ষয় করো, এরপরেও আমাদের সামনে আসার হিম্মত ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না। ইনশাআল্লাহ বলেন না কেন জোরে ইনশাআল্লাহ? আমরা বলে দিচ্ছি আমাদের কোন রকমের কারো সাথে সমস্যা নেই, সমস্যা একটাই, আগামী সময় থেকে এই রাজনীতি করার জন্য মসজিদের বাহিরে কোনো স্টেজ সাজাতে কাউকে দেওয়া হবে না। মসজিদের ভিতরেই মিলাদ করতে হবে। যদি তোমরা মিলাদ আলা হও, মসজিদে করতে হবে, আমরা করে দিব। তবারক তোমাদের আমাদের দরকার নাই, প্যাকেট সব তোরা বাড়ি বাড়ি নিয়ে যাবি, আমাদের কোনো সমস্যা নাই। যাদের কাছে স্বাভাবিকতার দাবিতে, যাদের কাছে 2-4 টাকা, এই যে 10, 20, 15 হাজার টাকা বা 20,000 বা 50,000 টাকা ভিক্ষা ওঠে, সেই ভিক্ষার টাকাই নিরাপদ নয়। যাদের কাছে শয়বরাতের নাম করে টাকা তুলে নিয়ে শয়বরাতের ফাওরাতে গোস্ত কিনে, সে গোস্ত আবার ভাগাভাগি হয়, আগে ট্রান্সফার হয়। যাদের কাছে পোলার প্যাকেটই ভাগাভাগি হয়, পোলার প্যাকেটও নিরাপদ নয়। যাদের কাছে গোরস্থানের গাছের টাকা, গোরস্থানের কবরের টাকা নিরাপদ নয়, তাদের কাছে মসজিদ লুকে থেকে মসজিদের দাবি করা, চাওয়া, এটা শিয়ালের কাছে বকরি বা ছাগল অথবা মুরগি বাগি দেওয়ার মতোই নয় কি? এরা মসজিদ কি করবে? এরা কিভাবে মসজিদের দায়িত্ব নিতে চায়? এই জন্য বলছি, আসুন আমাদের গোরস্থান কমিটির সাথে মসজিদ কমিটির 1000 সদস্যের আদৌ কোনো সম্পর্ক আগে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে কোনোদিন আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। ইনশাআল্লাহ বলেন না কেন? নামাজের জন্য সকলের জন্য দরজা খোলা, যে কোনো দল, যে কোনো মত, যে কোনো ব্যক্তি, সুর হোক, ডাকাত হোক, খুনি হোক, সবাই নামাজ পড়তে পারে। কিন্তু এই মসজিদে সাধারণ সদস্য, জেনারেল সদস্য হতে গেলে, মুসল্লির স্বীকৃতি পেতে হলে আমাদের কাছে মুরিদ না হওয়া পর্যন্ত সে মুসল্লির স্বীকৃতি পাবে না। এটা আমাদের গোরস্থান, আমাদের মসজিদ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সত্যিকার ইসলাম মেনে এজিদ বাহিনী থেকে আল্লাহ পাক হেফাজত করে, আবু জাহেল বাহিনী থেকে আল্লাহ হেফাজত করে, সত্যিকারের ইসলাম, আল্লাহ ওয়ালাদের ইসলাম, কোরআন সুন্নাহর ইসলামকে মানবার তৌফিক আল্লাহ দান করুন। সামনে রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করার নিমিত্তে, রমজান মুবারকের পরিপূর্ণ আদর্শগুলি পালন করার জন্য আমাদেরকে আল্লাহ পাক দীপ্ত শপথ নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে জুমার নামাজ তো হলো, সামনে খাস সুন্নত হচ্ছে সূরা তারাবি। খাস সুন্নত কি জোরা বলুন? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সূরা তারাবি পড়েছেন। এখানে অনেকে কয় যে হাফেজ নয় তো, আরে আল্লাহর হাবিব কি হাফেজ ছিল না? যার উপর কোরআন নাযিল হয়েছে তিনি হাফেজ না? আল্লাহর হাবিব সারা জীবন সূরা তারাবি পড়েছেন। এখানে আমরা খাস সুন্নত সূরা তারাবি পড়ে থাকি। আমি নিজে পড়াবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বেঁচে রাখে। আপনারা যারা আছেন সূরা তারাবিতে অ্যাটেন্ডেন্স দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন নাই